কিছু আছে যে এই ধর্মের নাম আগে ছিল সনাতন ধর্ম, পরে হলো হিন্দু ধর্ম, তারপরে ঠাকুর আসার পরে কবি রসরাজ তারক সরকার কলম ধরে তিনি সেই সনাতনের ভেতরে সূক্ষ্ম শব্দ ঢুকালেন কিসের তরে, বুঝাই দাও সেই মর্ম। ওই মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। আমরা অনেকে মতুয়া ধর্ম প্রচার করি। আমি মতুয়া ধর্ম বলে কোথাও এখনো লেখা পাই নাই। যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখালে আমি সমৃদ্ধ হব, তার কাছে কৃতার্থ থাকব। আমি সূক্ষ্ম সনাতন পর্যন্তই পেয়েছি, কারণ আমি সর্বজ্ঞ নই। আমি সারা জীবন ছাত্র, শিখতে চাই। এই কথাটা আমাকে পাগল বিজয় সরকার বলেছিলেন, আমার দাদুগুরু। 1 মাস আমি ওনার সেবা করার সুযোগ পেয়েছিলাম। ওনার বিছানায় শুতাম, পাও টিপে দিতাম। রাত্রি উনি ফাঁকা মাঠে পায়খানায় জাতি ভালোবাসত, কান্দে হাত দিয়ে পায়খানায় যেত, বদনায় জল নিতাম। সেই যে মানুষ, তারা যে কি মানুষ এখন ভাবি। পাগলের একটা গান আছে, কত সোনার মানুষ এলো দেশে, ঘুরে গেল পাগল বেশে, তুই চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ ছেড়ে যেদিন পালায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়? মানুষ চোখের সামনে ঘুরে বেড়ায় রে, একদিন চোখ মেলে দেখলি না তারে। মানুষ এখনো আছে, কিন্তু চেনা যায় না, তো বোঝা যায় না, ধরা যায় না। হরিবল হরিবল। যাক, দ্বিতীয় প্রশ্ন করেছে, কোন সূত্রে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুরকে বাবা বলা হয়? রসিকতা করবার জন্য কিছু বলে গেছে, সেগুলো ধর্তব্যের বিষয় নয়। তৃতীয় প্রশ্ন করেছে, পাগল কেন বলা হয়? আমরা যত অবতার দেখতে পাই, কোনো অবতারে পাগল নাই। একমাত্র শ্রীহরি অবতারে আমরা পাগল পাই। ভালো প্রশ্নই করেছে। তা পাগলের আবার ব্যাখ্যা টাখ্যা দিয়ে গেছে। তাহলে এবার আমি সূক্ষ্ম সনাতন থেকে আরম্ভ করছি নাকি? শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে